দেখতে তো খুব ট্যালেন্টেড মনে হইতেছে। দেখা যাক, প্রশ্ন করলে বোঝা যাবে না কেমন ট্যালেন্টেড। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, বলো তো ভারত কোথায় অবস্থিত? আমার সাথে তোমার বন্ধু ভারত আইছে, কিন্তু ও তো এখন টয়লেটে। স্যার কিভাবে জানলো ভারত আমার সাথে আইছে? ভারত যেহেতু টয়লেটে, তাহলে উত্তরটা হবে ভারত টয়লেটে। স্যার, ভারত এখন টয়লেটে অবস্থিত। হ্যাঁ, এইসব কি উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিতেছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘুম আসলে কেন আমরা বিছনায় যাই? হ্যাঁ স্যার, এটা তো সহজ প্রশ্ন। ঘুম পাইলে বিছনা আমাদের কাছে যেহেতু আসে না, এর জন্য আমাদের বিছনার কাছে যাওয়া লাগে। বাহ, ফাইন উত্তর দিয়েছেন তো আপনি। আচ্ছা বলেন তো, পৃথিবী দেখতে কেমন? স্যার, পৃথিবীর আকার গোল। কিভাবে বুঝলা পৃথিবীর আকার গোল? বোঝাই বলো তো। স্যার, যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন প্রশ্নে আইছিল পৃথিবী দেখতে কেমন। আমি লিখছিলাম পৃথিবী দেখতে চ্যাপ্টা। তখন সাথে সাথেই স্যার আমার প্রশ্নের উত্তর কাইটে দিল। এরপর যখন আমি ক্লাস 4-এ উঠলাম, তখন আবারই একই প্রশ্ন আসলো পৃথিবী দেখতে কেমন। আমি খাতার উত্তরে লিখলাম পৃথিবী দেখতে ত্রিভুজ আকারের। স্যার তখনও আমার প্রশ্নের উত্তর কেটে দিল। এরপর যখন আমি ক্লাস 8-এ উঠলাম, তখন এই একই প্রশ্ন পৃথিবী দেখতে কেমন, তখন আমি উত্তরে লিখলাম পৃথিবী দেখতে আয়ত্তাকার অথবা বর্গাকার। এখন আপনিই বলেন, এই সব কিছু বলার পরে আর বাকি অবশিষ্ট থাকে গোলাকার। তখন আমি বুঝতে পারলাম যে না, পৃথিবী গোলাকার। বাহ বাহ, আপনি তো পৃথিবী নিয়ে অনেক গবেষণা করেছেন। আচ্ছা বলেন তো, সে ডুব দিল কিন্তু আর উঠিল না, এর ইংরেজি কি? স্যার, ইংরেজিতে বলতে পারবো না, তবে আমি আরবিতে বলতে পারি। বাহ, ইন্টারেস্টিং তো। বর্তমান ছেলেমেয়েরা যেখানে ইংরেজিতে এক্সপার্ট, আপনি সেখানে আরবিতে এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, বলেন তো কি হবে? স্যার, এর উত্তর হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহ, সুন্দর উত্তর। আচ্ছা, এখন নতুন কিছু একটা বলেন। এমন একটা জায়গার নাম বলেন যেখানে পুরুষরা বানিয়েছে কিন্তু সেখানে তারা যেতে পারে না। স্যার, প্রশ্নের উত্তরটা অনেক জটিল, কিন্তু এই উত্তর আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না। স্যার, এর উত্তর হবে লেডিস টয়লেট। কারণ লেডিস টয়লেট পুরুষরা বানায়, কিন্তু বানানোর পরে আর কোনোদিন সেই টয়লেটে প্রবেশ করতে পারে না।